ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ ওকে, হ্যাঁ ওকে। সবাই সমান, এখানে আমাদের কোনো দলাদলি নাই। আমরা সুষ্ঠুভাবে এখানে পূজা করি। বগুড়ার থেকে অনেক বছর পূজা হয়েছে, এখানে কোনো ভাঙচুর কোনো কিছু হয় না। এত সুন্দর আমরা বগুড়ে বাস করি, আমরা সবাই মিলেমিশে এখানে আমরা খুব শান্তিতে আছি। আমাদের সবাই সহযোগিতা করে আমরা পূজা খুব ভালোভাবে করব, এটা আমি আশা করি। আমাদের এখানে কোনো সমস্যা হবে না, দীর্ঘ কোনো দিন হয় নাই, আশা করি ভবিষ্যতেও হবে না। আমাদের সবার সাথে আমাদের একটা সম্পর্ক আছে। স্যারে, আমি টাঙ্গাইল স্যারের সাথে মিটিংয়ে গেছিলাম, ওখানে স্যারে আমাদের অনেক কথা বলছে। আজকে পিওন অফিসে মিটিং এসে আমাদের প্রযোজ্য কমিটির, আমাদের কোনো ভয় নাই, আমাদের কোনো ডর নাই, কোনো ভয় নেই, আমরা নির্ভয়ে আমরা পূজা করবো। আর এখানে আসছেন তার হলো আমাদের সম্মানিত পুলিশ সুপার টাঙ্গাইল। আর আমরা যতটুকু জানি হিন্দু সনাতনী ভাইদের যে পূজা, এই পূজার যে মা দুর্গা, তার কিন্তু হাতের টাকা কয়টা, 10 টাকা। এবং তার আবির্ভাবই হয়েছে এই সকল অসুখকে পরাস্ত করার জন্য। তো আমরা কি কোনো অসুখ, অমঙ্গল বা এগুলো দেখে কখনো ভয় পাই না, কারণ মা দুর্গার 10 হাত তো আপনাদের সাথে, আমাদের সবার সাথেই আছে। তো স্যার আজকে শুধু এখানেই নয়, এই গত প্রায় 2 সপ্তাহ যাবৎ আমরা এই 12টি উপজেলায়, আমাদের শুধু ধনবাড়ি উপজেলা বাদে প্রত্যেকটা উপজেলায় এই দুর্গাপূজার যে নির্মিত হচ্ছে, এই সময়টাই কিন্তু স্যার সব জায়গায় গিয়েছে। গতকাল আমরা মির্জাপুরে গেছিলাম, তার আগে পাত্রায় গিয়েছি, ঘাটায় গিয়েছি, কালিয়াপুর, সকল জায়গায় স্যার কিন্তু গিয়েছে এবং আপনাদের সত্যদের সাথে স্যার মিলিত হয়েছেন, কথা বলেছেন এবং সবাই সানন্দে এবং উৎসমুখর পরিবেশে পূজা পালন করবে। এবং জেলা পুলিশ, আমাদের সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম স্যারের নেতৃত্বে আমরা সকলেই উদ্যোগিত আছি। আমাদের সাথে আমাদের সাংবাদিক ভাইয়েরা আছেন, আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন সহ সকলেই। আমি আশা করি যে এবছর পূজায় আরও জাঁকজমকপূর্ণ করবে। আমাদের বাংলাদেশের মানুষের সবচেয়ে বড় শক্তি হচ্ছে আমাদের পারস্পরিক ঐক্য। আমাদের বাংলাদেশের মানুষের সবচেয়ে বড় শক্তি হচ্ছে আমাদের ভ্রাতৃত্ববোধ। আমরা একজন আরেকজনকে ভাই হিসেবে মনে করি। আমরা ভাই হিসেবে যখন মনে করি, তখন কোনো হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান আমরা এগুলো বিবেচনা করি না। আমরা ভাই হিসেবে যখন চলি, আমরা এই সব বিষয় দিয়ে ধর্ম নিয়ে খুব একটা মানুষকে পার্থক্য করি না। যেসব মানুষ এই ধর্ম নিয়ে মানুষকে বিভাজন করে, তারা আমাদের সমাজের শত্রু, তারা আমাদের দেশের শত্রু। আমরা সবাই নির্বিঘ্নে সুন্দরভাবে প্রাকৃতিকপূর্ণ পরিবেশে, আনন্দঘন পরিবেশে সবাই মিলে বাংলাদেশের একটা জাতীয়, আপনাদের হিন্দু সম্প্রদায়ের একটি সবচেয়ে বড় অনুষ্ঠান, বাংলাদেশের একটি বড় অনুষ্ঠান, জাতীয় অনুষ্ঠান, এই শারদীয় দুর্গা পূজায় আমরা সকলে আনন্দঘন পরিবেশে উদযাপন করব, নির্বিঘ্নে উদযাপন করব। আপনাদের শান্তিপূর্ণ এবং নিরাপদ পূজা উদযাপনে আমাদের বাংলাদেশ পুলিশ সকল সদস্য এবং পুলিশের সকল কর্মকর্তা কিন্তু আপনাদের পাশে থাকবে। আপনারা যখন যেভাবে চাইবেন আমরা কাছে আসব। বাংলাদেশ পুলিশ যেখানে থাকবে সেখানে আমি আপনাদের আমন্ত্রণ কোনো অবস্থায় ফেলতে পারবো না। আমি চেষ্টা করব সপরিবারে আপনাদের এই প্রোগ্রামে আসতে। কাছের মানুষ হতে চাই, আপনাদের সাথে বসেই আমরা একসাথে খেতে চাই। আমরা সেই সুন্দর সময়ের অপেক্ষায় রয়েছি। হয়তো এখানে কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা আসেননি, কিন্তু এখন আসা শুরু করেছেন এবং আমি মনে করি ভবিষ্যতেও আপনাদের কাছে সুখে দুঃখে সবসময় বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কিন্তু আসবেন, আপনাদের সুখ দুঃখের কথা শুনবেন, আপনাদের পাশে থাকবেন এবং আপনাদের ভালোবাসার মানুষ হয়ে থাকবেন। আমি তেমনিভাবে আপনাদের ভালোবাসার মানুষ হয়ে থাকতে এসেছি, আপনাদের পাশে থাকতে এসেছি। আপনাদের নির্বিঘ্নে পূজা উদযাপনের সময় আপনাদের হাতে হাত রেখে এই আনন্দঘন পরিবেশে আপনাদের সহকর্মী হয়ে, আপনাদের সহযোগিতা হয়ে পাশে থাকতে চাই। সবাইকে আমার পক্ষ থেকে, আমার বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে আমি অভিনন্দন জানাচ্ছি আপনাদের এবং আপনাদের পরিবারের সব মানুষ সুস্থ থাকুক, ভালো থাকুক।